আজকে তৈরি করে দেখাবো ক্রিস্পি রূপচাঁদা ফিশ ফ্রাই। এই মাছ ছাড়াও অন্য যে কোনো মাছ দিয়েও এই ফিশ ফ্রাইটি তৈরি করা যেতে পারে। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। তো দেখে নেওয়া যাক ক্রিস্পি রূপচাঁদা ফিশ কিভাবে তৈরি করি। ক্রিস্পি ফিশ ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে 3টি মাঝারি সাইজের পমফ্রেট অথবা রূপচাঁদা ফিশ নিয়েছি। এগুলোকে আমি আগে থেকেই লবণ পানি দিয়ে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাছগুলোকে একটি নাইফের সাহায্যে আমি কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে মাছগুলোর ফাঁকে ফাঁকে স্পাইসিগুলো ঢুকবে আর খেতে খুবই ভালো লাগবে। বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে জুসি জুসি লাগবে। মাছগুলো দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি, একদম মাছের হাড় পর্যন্ত কাটা হয়েছে। এভাবে করে আমি সবগুলো মাছই কেটে নিয়েছি। এখন সবগুলো স্পাইসি দিয়ে মাছটাকে প্রিপেয়ার করে নেব। নিয়ে নিলাম প্রথমে হাফ টেবিল স্পুন ফিশ সস, এরপর যাবে টেস্ট অনুযায়ী লবণ। ফিশ সসে আর সয়া সসে কিন্তু অনেকটা লবণ থাকে, তাই লবণটা একটু সাবধানে দিতে হবে। এরপর যাবে 1 টিস্পুন সয়া সস, হাফ টেবিল স্পুন রসুন পাউডার, হাফ টেবিল স্পুন আদা পাউডার। আমি এখানে আদা রসুন পাউডার ইউজ করছি, চাইলে এর পরিবর্তে আদা রসুন পেস্টও ইউজ করা যেতে পারে। আর যাবে 1 টিস্পুন লাল মরিচ গুঁড়া। এরপর যাবে 1 টিস্পুন টেস্টি মশলা। টেস্টি মশলাটা দিতে না চাইলে এর পরিবর্তে জিরা অথবা ধনিয়া গুঁড়াও দেওয়া যেতে পারে, অথবা চাইলে টেস্টি মশলাটা স্কিপ করতে পারেন। এরপর যাবে লাস্ট ফিনিশিং টাচ 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে হাতে ভালো মতো মাছগুলোকে এপিট ওপিট উল্টিয়ে মাখাতে হবে, যেন প্রতিটা মাছের ফাঁকে ফাঁকে স্পাইসিগুলো ঢুকে যায়। মাছগুলো আমার একদম ভালো মতো মাখানো হয়ে গেছে। চাইলে মাছগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন। আমি আর রাখছি না, আমি সোজা মাছগুলোকে এখন ডুবো তেলে গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে মাছগুলো গরম তেলে ফ্রাই করে নিতে হবে। মাছগুলো আমার এক পাশ ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে উল্টিয়ে নিব। মাছগুলো আমার একদম ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তো আমার তৈরি হয়ে গেল ক্রিস্পি পমফ্রেট অথবা রূপচাঁদা ফিশ ফ্রাই। এখন এই ক্রিস্পি রূপচাঁদা ফিশ গরম ভাতের সাথে সার্ভ করব। ঠিক আছে, আমার ক্রিস্পি রূপচাঁদা বা পমফ্রেট ফিশ আজ এখানে শেষ করছি। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে যেন ভুলবেন না। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।